শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকে আমি ভিডিওটা শুরু করেছি বিকেল থেকে। তো দেখো আমরাই ওই নন্দনকানন থেকে বেরিয়ে এই আশ্রমে এসে পৌঁছতে পৌঁছতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপর আবার নিজেদের রুমটা খোঁজার জন্য, মানে নিজেরা যে জায়গাটায় থাকবো সেই জায়গাটা খোঁজাখুঁজি করতে করতে, যেহেতু এই উড়িষ্যার এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সেই জন্য যতগুলো সব মানে মানুষের থাকার জায়গা করেছিল অধিকাংশ জায়গাগুলোই জল ছিল, নিচে জল দাঁড়িয়েছিল। তো এই জন্য অনেক মানুষেরই থাকার অসুবিধা হয়েছে, যেহেতু লাখ লাখ মানুষের ব্যাপার। তো সেই জন্য একটু জায়গার শর্ট পড়ে গিয়েছিল, যেহেতু মানে হাফ বলতে গেলে যতগুলো থাকার জায়গা করেছিল তার অর্ধেক পরিমাণ জায়গার নিচে জল দাঁড়িয়েছিল। তো সেই জন্য সবাই একটু অসুবিধায় পড়েছিল। তো থাকার জায়গাগুলো খুঁজতে একটু দেরি হয়েছিল। থাকার জায়গাগুলো খুঁজে নিয়ে সেখানে আমাদের সব লাগেজগুলো শিফট করে খাওয়া দাওয়া করতে করতে আমাদের বেজে গেছে 4টা। তো এখন দেখো বিকেলে এটা 4টে সাড়ে 4টার দিকে হবে। এখন বেরিয়েছে ঠাকুর পরিক্রমায়। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো। তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা নো স্কিপ করে দেখার। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব 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 ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের মূল্যবান সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো এই অনুষ্ঠানটা হচ্ছিল উড়িষ্যার একটা জায়গায়, কোনো একটা মানে জায়গার নামটা আমার ঠিক মনে পড়ছে না। তো উড়িষ্যারই একটা জায়গায় হয়েছিল। এখানে বেশিরভাগ অধিকাংশ মানুষই তো ভাষাগুলো বুঝতে পারছিলাম না। আবার আমাদের বাঙালিরাও ছিল, মানে নানান জায়গা থেকে মানুষ এসেছিল। এখানে তো এক জায়গার মানুষ ছিল না, অনেক জায়গার মানুষ এসেছিল। দেখে তো বুঝতেই পারছো কতটা পরিমাণে এখানে ভিড় জমায়েত রয়েছে, কতটা পরিমাণে মানুষজন রয়েছে। তো এই সময়টা কিন্তু কম ছিল, সন্ধ্যের দিকে আরও বেশি ছিল। মানে সেই দিনটার পরের দিন থেকে মেন উৎসবটা শুরু। তো তার জন্য রাত্রি পর্যন্ত প্রচুর গাড়ি এসেছে আর প্রচুর মানুষজন এসেছে। তোমরা দেখে বুঝতে পারছো ওই যে গাড়িটা এতটা সুন্দর করে সাজিয়েছে। অবশ্যই সামনে থেকে তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে আর দেখতেও পাবে। তো এতটা সুন্দর লাগছে না, গাড়িটা সাজানোও যেমনি সুন্দর লাগছে, তার সঙ্গে বাজনা হয়েছে, মানে খুব ভালো লাগছিল। আমরা তো খুব এনজয় করেছি। আর এরকম অনুষ্ঠান অনেকবার অনেক জায়গায় হয়েছে, আমাদের মা বাবা সবাই গেছে, কিন্তু আমি কখনো যাইনি, আমার সেই সৌভাগ্য হয়ে ওঠেনি। তো এইবার হঠাৎ করে এই জন্য বলে যে ঠাকুরের যে কোনো অনুষ্ঠানে টানালে তবেই যেতে পারে। তো এতদিন দীক্ষা নিয়েছি এই গুরুদেবের কাছে, এই গুরুদেবের অনেক জায়গায় অনেক অনুষ্ঠান হয়েছে, কিন্তু কখনোই যাওয়ার সৌভাগ্য হয়নি। তো এই বছর 2 দিন আগেই হঠাৎ করে সিদ্ধান্ত হলো। আর ওই যে বললাম ঠাকুরের টানানো না টানালে যেতে পারি না, আমার কিন্তু যাওয়ার কোনো ঠিকই ছিল না। হঠাৎ করে মনে হলো তো বলে দেখি যাই কি না, তো বললাম। আর ঠাকুরের টানানায় দেখো পৌঁছেও গেলাম ঠাকুরের কাছে। তো আমি এই গুরুদেবের কাছেই দীক্ষিত। তো এটাই আমার গুরুদেব। তো সেই জন্য এতদিন পরে আমার কিন্তু সেই মানে সৌভাগ্যটা হয়েছে, যদিও বিয়ের আগে আমি দীক্ষা নিয়েছি। আমার বিয়ে হয়ে গেল 10টা বছর, এইরকম বড় অনুষ্ঠানে যাওয়ার সৌভাগ্য হয়নি। আর এই হচ্ছে আমাদের গুরুদেব। আমি অনেকটা দূর থেকে ভিডিওটা জুম করে তোমাদেরকে মূর্তিটা দেখানোর চেষ্টা করছিলাম। তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধে। তো এই হচ্ছে মেন গেটটা, এতটা সুন্দর করে ওইখানে চারিদিকটা সাজিয়েছিল, তো কি আর বলবো। তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করা আছে, অনেক নাম কীর্তন হোমচাক সমস্ত কিছু হয়েছে। তো দেখো সন্ধ্যের পর শুধু জমায়েতটা দেখো, কত মানুষজন। আরও রাত্রির দিকে যত মানে সময়টা গড়িয়ে যাচ্ছে তত প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে, আর প্রচণ্ড মানুষের আসা যাওয়া হচ্ছে। অনেক মানুষ ছিল, অনেক। আর লাইটিংগুলো করেছে দেখছো, মানে এতটা সুন্দর করে সাজিয়েছিল। আর তেমনি মানে মানুষজন, তেমনি অনুষ্ঠান বলতে সমস্ত কিছুটাই তো এখানে ঠাকুরের নাম গান নিয়ে। তো এই উড়িয়া ভাষায় উড়িয়াদের গানগুলো এতটা সুন্দর লাগছিল, কি বলবো। আর বুঝতে পারছিলাম না ঠিকই, কিছু কিছু বুঝতে পারছিলাম, পুরোটা বুঝতে পারছিলাম না, কিন্তু শুনতে অসাধারণ লাগছিল, দারুণ লাগছিল। তো এরকম অনুষ্ঠানে আমি কখনো যাইনি। আমার মা গেছে, বাবা গেছে, ভাই গেছে, কিন্তু আমি যাইনি কখনো। তো আমার সত্যি খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তো তোমরাও দেখো, আশা করছি ভালোই লাগবে তোমাদের। আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো এখন হবে এখানে
আমাদের যে গুরুদেবের মানে সভামঞ্চ, এই সন্ধ্যের পর যে সভাটা হবে সেই সভামঞ্চের পর্দাটা উন্মোচন হবে এখন। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। পর্দাটাও জাস্ট এত সুন্দর ছিল, শোভামঞ্চটা এত সুন্দর সাজিয়েছিল, আর শোভামঞ্চটা যেমনি সাজিয়েছিল তেমনি শোভামঞ্চের পর্দাটা দেখো কি সুন্দর লাগছে না। আর এইখানে সবাই দাঁড়িয়ে আছে এই শোভামঞ্চের পর্দাটা উন্মোচন হবে এখন, সেটাই দেখবে বলে। সবাই কেমন হারে দাঁড়িয়ে আছে, সবাই ফোন হাতে নিয়ে ভিডিও করছে যে এখন শোভামঞ্চের পর্দাটা উন্মোচন হবে। কতটা সুন্দর না পর্দাটা, খুবই সুন্দর আর খুব ভালো লাগছিল। এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে শোভামঞ্চের পর্দাটা উন্মোচন হবে আর ঠাকুরের মূর্তি দর্শন করতে পারবে, সেই জন্য সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো এই হচ্ছে শুরু হয়ে গেল আমাদের জয়গুরু সম্মেলন। তো এটা প্রথম দিনকার ভিডিওটা শেয়ার করছি। পরের পর সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। ওই 3 দিনের ভিডিও তো আর আমার একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব নয়, পরের পর তোমাদের কাছে ভিডিও আসবে, তোমরা দেখতেই পাবে। কত লোকের জমায়েত দেখো, অনেক লোক এখানে ছিল আর খুবই ভালো লাগছিল সবটাই দেখতে। আমি তো দেখেইছি আর উপভোগ করেছি, তোমরাও দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে, তোমরাও দেখতে থাকো আর ভিডিওটা উপভোগ করো। আর আমার কিছু ভুল ত্রুটি থাকলে, আমি যদি কিছু ভুল বলে থাকি, ভুল ত্রুটি থাকলেও আমাকে জানিও আর ক্ষমা করে দিও। সবটাই তো আমার জানা আছে এমন নয়, ভুল ত্রুটি থাকলেও জানিও, তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও। আর এই অনুষ্ঠানে আর কে কে গিয়েছিলে সেটা আমাকে জানিও, কেউ গিয়েছিলে কিনা আমার বন্ধুরা সেটা একটু কমেন্ট করে জানিও। যেহেতু এখানে অনেক জায়গার থেকে অনেক মানুষ গিয়েছিল, তাই সেটাই বলছি যে আমার জানা মানে বন্ধুরা কেউ গিয়েছিলে কিনা এই অনুষ্ঠানটাতে, যদি কেউ গিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন হয়ে গেল দেখো সভামঞ্চের পর্দা উন্মোচন আর গুরুদেবের মূর্তি। এইখানে কিন্তু এখন সন্ধ্যে থেকে চলবে সভা, বক্তৃতা, গান আর সন্ধ্যা আরতি সমস্ত কিছু চলবে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা সাথে থাকো আর পরের পর ভিডিওগুলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, সবটাই দেখতে পাবে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে।